মর্যাদাপূর্ণ রাত আসছে, খুব গুরুত্বপূর্ণ। সেটা কি আপনারা জানেন? সেটা হলো রমজান মাসের শেষের 10টি দিন। তবে এখানে বেজর রাতের সন্ধান একটু বেশি গুরুত্বপূর্ণ। 21, 23, 25, 27, 29 রাতগুলোর মধ্যে উত্তম বলে মনে করা হয়। আল্লাহ বলেন, আমি সূরা কদর নাজিল করেছি, আমি কোরআন নাজিল করেছি শবে কদরের রাতে। কদরের রাত 1000 মাসের চেয়ে উত্তম। আল্লাহ তাআলা ওই দিন সকল রহমতের দরজা খুলে দেন এবং আল্লাহ তাআলা বলেন, এই শান্তিময় রাত সন্ধ্যা থেকে শুরু করে ফজরের আজানের আগ পর্যন্ত। তবে এখান থেকে মনে হয় হিসাব করে 83 বছরের বেশি সময় ইবাদতের চেয়েও সওয়াবে। শবে কদরে বিষয় নিয়ে আল্লাহর রাসূল বলেন, হে ইমানদারগণ, সওয়াবের প্রত্যাশায় শবে কদরের নামাজ আদায় করবে, আর পূর্ববর্তী সমস্ত গুনাহ ক্ষমা করে দেওয়া হবে। বুখারী শরীফের 2014 এবং মুসলিম শরীফের 760 নম্বর হাদিস। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলাম, হে আল্লাহর রাসূল, আমি শবে কদর পাই, তবে কোন দোয়া করব? আল্লাহর রাসূল বললেন, তুমি পড়বে, হে আল্লাহ, তুমি ক্ষমাশীল, ক্ষমা করতে ভালোবাসো, তাই আমাকে ক্ষমা করে দাও। কোরআনের আয়াত এবং হাদিস থেকে এটা যতটুকু বুঝতে পারলাম, এখানে এই কয়টি কাজ আপনারা করতে পারেন। নফল নামাজ বেশি বেশি পড়বেন, কোরআন তেলাওয়াত, দোয়া ও ইস্তিগফার, তাহাজ্জুদ নামাজ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, এই জিকির করা এবং গরিব দুঃখীদের সাহায্য করা। তাহলে এখানে মূল কথা দাঁড়াচ্ছে, শবে কদরের রাত একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ রাত। এখানে আল্লাহ তাআলা তার বান্দার জন্য ক্ষমা, রহমত, দয়া বর্ষণ করেন। ইবাদত ও তওবার মাধ্যমে আত্মশুদ্ধির একটি সুবর্ণ সুযোগ। তাই আমরা এই রাতকে মিস করব না। সকলেই ইনশাআল্লাহ চেষ্টা করব পড়ার জন্য। আর আমাদের ভাগ্যকে পরিবর্তন করার একটি সুবর্ণ সুযোগ, তাই সবাই এটাকে কাজে লাগাবেন।